তোর এখানে হ্যালো গাইস, আই এম ব্যাক টু মাই চ্যানেল আয়ন অ্যান্ড তানিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজ আমার ননদের বিয়ে, তাই আমরা এখন বিয়ে বাড়িতেই আছি। এইটা হচ্ছে মানে বিয়ের দিনে খাওয়াবার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে। এখানে লোক খাবে, আর ওই দিয়ে কোণের দিকটা সব মানুষ হাঁটাচলা করছে, ওখানটা দিয়ে রান্নাঘর করা হয়েছে, মানে ওখানে রাঁধুনি রান্না করছে। আর এই দিকে মানে এদিক দিয়ে আর একটা রাস্তা আছে, ওদিকেও প্যান্ডেল করা হয়েছে। গাছগুলো কত সুন্দর লাইটিংও করেছে, আর এদিকে রাস্তার গা দিয়ে কাপড় ঘিরে দিয়েছে সুন্দর লাগার জন্যে। আর এখানে অনেক লাইটও দিয়েছে, আর রাস্তার গা দিয়ে অনেক মানে কাপড় ঘিরে দিয়েছে। আর এটা মেন গেট করা হয়েছে, মেন গেট করেছে। গেটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে আমাকে। আর রাস্তাতে মানে গেটের সামনে এই লাইটিং দিয়েছে, এই বড় দুটো লাইট দিয়েছে। আর গেটটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর এখানে বরের মানে বসার জন্যে জায়গা করেছে। এটা বরের বর যেখানে বসবে সেখানটায় আলাদা করে প্যান্ডেল করেছে। দেখো, আর ওটা হলো তানবীর দাঁড়িয়ে আছে, আর ওখানেও লাইটিং করেছে। আর ওপরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এই প্যান্ডেলের ওপরটা কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে, যেন মেঘ মেঘ মনে হচ্ছে, যেন মেঘ রয়েছে। আর এটা আমার ননদদের বাড়ি, এটা নতুন বাড়ি। পুরানো বাড়ি আর একটা আছে, আর মানে এটা নতুন বাড়ি, মানে এখানে এখন আসে না, এখানে নতুন বাড়ি করে রেখেছে। আর অন্যদিকে আর একটা বাড়ি আছে, এখানে চলে আসবে, এখানে এখন করে গেছে। আর এখান থেকে বিয়েটা হবে এই বাড়ি থেকেই। মানে ওখানে ওই যে পুরানো বাড়ি আছে ওখানে লোক আছে, ওখানেই সব কিছু রান্না হচ্ছে, কিন্তু মানে যেসব নিমন্ত্রণ করছে তাদের রান্না এইখানে হচ্ছে। নতুন বাড়িতে যে প্যান্ডেল দেখালাম এইখানে। আর এইটা বরের বসার জায়গা করেছে, বর বসবে বা বরের সাথে আরও অনেকজন আসবে, তারাও বসবে। এখানে লাইট লাগিয়েছে, অনেক ফুলও লাগিয়েছে, আর খুব সুন্দরই লাগছে। আমার তো খুব ভালোই লাগছে। এবার তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর গেটটা তো খুব সুন্দর লাগছে, আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে গেটটা কেমন হয়েছে। আর এই টোটো ভাই একটা টোটো নিয়ে যাচ্ছে বাড়ির মানে রাস্তার মেন রাস্তার সামনে তো, তাই। আর এইটা হচ্ছে মানে ক্ষীর গালে দেওয়া হবে। এইগুলো ওদের শ্বশুরবাড়ি থেকে এসেছে, যে ওকে লগন ধরতে এসেছে, তাই ওরা বললো যে একটু ক্ষীর নিয়ে বসো, আমরা গালে ক্ষীর দিয়ে যাব। তাই এই পুরানো বাড়িতেই বসিয়ে দেওয়া হয়েছে, নতুন বাড়িতে আর নিয়ে যাওয়া হয় না। আর এখানেই তো সবাই আছে, বরের সব থালমাল থালে সব রান্নাবান্না এখানেই হচ্ছে। আর এটা ওর মানে একটা কে হয় আমি জানি না ঠিক। আর উনিও গালে ক্ষীর দিল, টাকাও দিয়েছে। আর এই একটা মানে এটা ওর শ্বশুরবাড়িরই লোক, এটা এও ক্ষীর দেবে গালে। গালে ক্ষীর দিয়ে, আর আমার ছেলে আয়ান ও কাঁদলো, ওর খুব সর্দি করেছে তাই কাঁদছে। ক্ষীর দিচ্ছে গালে, আবার টাকাও দিচ্ছে। আর এই যে ছোট বাচ্চাটা দেখছো, এটাও শ্বশুরবাড়ি থেকেই এসেছে, ওরা তিনজনে এসেছিল। এও গালে ক্ষীর দিচ্ছে, সবাই বললো তুমিও ক্ষীর দাও গালে, তাই ও ক্ষীর দিচ্ছে। ও তো নতুন বউ, তাই খুব লজ্জা করছে, মাথা নিচু করে আছে। এবারেও গালে ক্ষীর দেবে, আবার টাকা দিচ্ছে, বাচ্চা মানুষ আবার টাকাও দিচ্ছে। এবারে কানে কানে আবার কি বলছে, ওর এটা ছোট দেওর হয়, আর কানে কানে কি বলে গেল ওর ভাবিকে, মানে বৌদি হবে, ভাবি বা বৌদি। আর এই দুটো হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো, আর এইগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়ো করে, বেশি কিছু দিতে পারা যায় না, এটা দিয়েই বসিয়ে দেওয়া হয়েছিল। আর এইখানে
মানে সব কিছু থাল করে দেওয়া হয়েছিলো, রুটি, পরোটা, ক্ষীর, সালাদ। আর এইটা হলো মানে নতুন বাড়ি, আমাদের বাড়ির পাশে এটা নতুন বাড়ি, তাই আমি বাড়ি চলে আসার সময় আবার রাত্রিবেলা। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, গুড বাই।